হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছের দুপেঁয়াজা রান্না করে দেখাবো। দেশি ট্যাংরা এমনিতেই খেতে অনেক টেস্টি। আমরা যদি ট্যাংরা মাছের দুপেঁয়াজা রান্না করে খাই তাহলে সেটা আরও টেস্টফুল হয়। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ট্যাংরা মাছের দুপেঁয়াজা রান্নার জন্য আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাতে আধা চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠি ভেজে নিচ্ছি। একদম কড়া ভাজি না করে মিডিয়াম ভাজি করব, কারণ কড়া ভাজি করলে খেতে ভালো লাগবে না। মাছটা ভাজি হয়ে গেলে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা। এইগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি, তাহলে এদের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখন দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ। যেহেতু মাছটাকে আগেই কিছু লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেওয়া হয়েছে, তাই এগুলি দিতে বুঝে শুনে দিবেন। আমার মশলাটা পুড়ে যেতে পারে, তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গরম পানি দিবেন। এখন সবগুলি আইটেম মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর উপর যে কোনো তরকারির স্বাদ অনেকাংশে নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছটা ও 2টি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এগুলি মশলাটার সাথে মিশিয়ে আরও 1 মিনিট জাল করব। এখন ঝোলের জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করব। মাঝে 1-2 বার নেড়ে দিব। বন্ধুরা দেখুন, আমার তরকারির ঝোলটা অনেকটা কষে তেলটা উপরে উঠে গেলে 4টি কাঁচামরিচ ও কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার ফলে রান্নাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও 1 মিনিট ঢাকনা দিয়ে জাল করে আমার রান্নাটা শেষ করব। এখন আমার ট্যাংরা মাছের দুপেঁয়াজা পরিবেশনের জন্য রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।